বেগমজি আসলে কোনো নির্দিষ্ট দলের নয়, তিনি এখন দেশের হয়ে উঠেছেন। তিনি সার্বজনীন হয়ে উঠেছেন। তাকে আসলে দল মত নির্বিশেষে সবাই একটা সম্মানের জায়গায় রাখে, ভালোবাসার জায়গা তিনি অর্জন করে নিয়েছেন। সুতরাং আমরা মনে করছি যে দেশের অগ্রযাত্রায়, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং আগামী যে নির্বাচন আসছে, এই নির্বাচনে যেহেতু তিনি গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য তিনি কিন্তু এই যে গত 17 বছর যে নির্মম অত্যাচার সহ্য করেছেন, জেল জুলুম সহ্য করেছেন, তাকে যে অপবাদ দেওয়া হয়েছে, আমরা মনে করছি যে সেই জায়গা থেকে এই যে সামনে একটি সুদিন আসতেছেন, গণতন্ত্রের বাতাস বইছে এবং গণতন্ত্রের পূর্ণ বিজয় ইনশাল্লাহ আগামী নির্বাচনে হবে এবং সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ম্যাডাম অন্ততপক্ষে গণতন্ত্রের পূর্ণ বিজয় তিনি দেখে যেতে পারবেন। সেই জন্য সেই প্রত্যাশাটি আমরা করি এবং আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ, ব্যারিস্টার আমদালিব রহমান পার্থ ভাইয়ের হাতে করা একটি রাজনৈতিক ছাত্র সংগঠন। ব্যারিস্টার আমদালিব রহমান তিনি কিন্তু দীর্ঘদিন এই ম্যাডামের পাশে থেকে রাজনীতি করেছেন। ম্যাডামের কাছ থেকেই তার আসলে অনেক ধরনের রাজনৈতিক হাতেখড়ি রয়েছেন। আজকে আমদালিব রহমান পার্থর যে রাজনৈতিক দূরদর্শিতা, এর অনেক কিছুই আসলে বেগম জিয়ার কাছ থেকে আয়ত্ত করা। তো আমাদের সব দিক মিলিয়ে আসলে বেগম জিয়ার প্রতি অন্যরকম একটা দুর্বলতা রয়েছে, আন্তরিকতা রয়েছে, শ্রদ্ধাবোধের জায়গা রয়েছে এবং বাংলাদেশের স্বার্থে, এদেশের সার্বভৌমত্বের স্বার্থে তিনি কখনো আপোষ করেননি। তিনি কখনো ক্ষমতায় যাওয়ার জন্য অন্য কোনো দল কিংবা বিদেশি শক্তির সাথে পর্যন্ত তিনি আপোষ করেননি। তার এই আপোষহীনতার সংগ্রামকে আমরা হৃদয়ে ধারণ করে আগামী দিনে রাজনীতি করতে চাই এবং এই বাংলাদেশকে তিনি যেভাবে দেখতে চেয়েছেন সেভাবে এগিয়ে নিয়ে যেতে চাই।